আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু অংশ মানে এবং কিছু অংশ মানে না। যেগুলো নিজের জন্য সুবিধা মনে হয় সেগুলো আমরা মেনে নিই, ঠিক কিনা? কিন্তু যেগুলো নিজের বিপক্ষে যায়, নিজের জন্য একটু অসুবিধা মনে হয়, সেখান থেকে আমরা দূরে থাকি। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা হিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানে আবার কিছু অংশ বাদ দিয়ে দেয়। যেগুলো নিজের জন্য সুবিধা মনে করে সেগুলো তারা মানে, আর যেগুলো নিজেদের জন্য কঠিন মনে হয় সেগুলো তারা বাদ দিয়ে দেয়। তাদের অবস্থা কি হবে? তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সমস্ত মানুষদের কি পরিণত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা হিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই সমস্ত কাজ যারা করবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা আর অপমান, ঠিক কিনা? আজকে শুধু আমরা অপমানিত বিশ্বের কাছে, না, লাঞ্ছনা, অপমানিত, অপদস্থ। তার কারণ হচ্ছে আমরা কোরআনের কিছু অংশকে নিজের জন্য মেনে নিয়েছি, আর যেগুলো নিজের জন্য কঠিন হয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াদুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে তো শুধু লাঞ্ছনা আর অপমান তাই নয়, কাল কিয়ামতের দিনে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। বরকর বলি নাউজুবিল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসলো কি? ইসলাম মানি মানা, আল্লাহ যা দিয়েছেন তাই মানতে হবে, এখানে প্রশ্ন করার কোনো কিছু নাই।